আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এফএম কিচেনে আপনাদের স্বাগতম। আমি মেঘলা হাসান নিয়ে এসেছি নিউ একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি পোলাও রেসিপি। চিংড়ি তো এমনিতেই মজা, কিভাবে ইজিলি এই সিম্পল রেসিপিটাকে পোলাওর সাথে অ্যাড করে চিংড়ি পোলাও রেসিপি তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করছি। আর ঘরের থাকা উপকরণগুলো দিয়ে আমি এগুলো রান্না করছি। আমার ফুল ভিডিও আপনারা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি এখন মূল রেসিপিতে চলে যাব। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। তো চলুন এখন মূল রেসিপিতেই চলে যাই। চিংড়ি পোলাও তৈরি করার জন্য আমি একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ কেজি পরিমাণের চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছে আমি একটু 1/4 চা চামচ পরিমাণের লবণ আর লাল মরিচ গুঁড়ো দিয়ে ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দেওয়ার কারণ হচ্ছে চিংড়িতে যেন একটা খুব সুন্দর স্মেল আসে, এই জন্য রসুন কুচিটা দেওয়া। রসুনের সাথে সাথে চিংড়িটাকে দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে জাস্ট 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজতে হবে না, চিংড়ি ইজিলি সেদ্ধ হয়ে যায়। তো বেশি ভাজতে গেলে এটা রাবারি হয়ে যাবে, খেতে মজা লাগবে না। তো চিংড়ি ভাজার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের জিরা গুঁড়ো, একটা দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর এলাচি দিয়ে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা ও রসুন বাটা, যা আমি 1 টেবিল চামচ পরিমাণের দিয়েছি। সবগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল মরিচ আর এখানে বাদাম আর নারিকেল একত্রে বেটে নিয়েছি। ব্লেন্ডারে পেস্ট করে একটু পানি দিয়ে এটাকে বেটে নিয়েছি। তারপর এটা কষানো হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছটা। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, নারকেল থেকে যে পানিটা বের হয়েছে সে পানি দিয়ে এটা কষানো হয়ে যাবে। এটা কষানো হয়ে গেলে দিয়ে দিব তেল, দিয়ে দিচ্ছি জিরা, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে আমি যে পোলাও রেখেছি, আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা বাসমতি চালও ইউজ করতে পারেন। চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে 4 কাপ পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণের পোলাওর চাল ব্যবহার করেছি, তার জন্য 4 কাপ পরিমাণের পানি নিয়েছি। পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। পানিটা যখন এভাবে শুকিয়ে আসবে, যখন ঢাকনা খুলে দেখবেন পানিটা একদম শুকিয়ে এসেছে, তখন চিংড়ি মাছটা দিয়ে এটাকে ভাপ দিয়ে নিতে হবে। এখনই ভাপ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু চালটা একদম নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আলু বখরা, বাদাম আর কিশমিশ, এটা অপশনাল। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য, কাঁচামরিচের যেন সুন্দর একটা ঘ্রাণ আসে, সেজন্য কাঁচামরিচটাকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি কি করব, চুলাটার মধ্যে এরকম একটা সেনি দিয়ে দিব ভাপ দেওয়ার জন্য, তার উপর দিয়ে দিচ্ছি। অ্যান্ড হয়ে গেল আমার চিংড়ি পোলাও। পানিটা একদম শুকে গিয়েছে। শুরুতে ভাপ দিয়ে দেওয়ার কারণ হচ্ছে চালটা লেটকা হয়ে যাবে না, খিচুড়ি টাইপ হয়ে যাবে না, ঝরঝরে থাকবে এবং ইজিলি সেদ্ধ হয়ে আসবে। আমি 40 মিনিটের মতো ভাপ দিয়ে রেখেছি, 30-40 মিনিটের মতো ভাপ দিলে এনাফ। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি সার্ভ করে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই চিংড়ি পোলাও রেসিপিটা? খুব ইজিলি অল্প সময়ে তৈরি করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে এটা। চিংড়ির সাথে পোলাও অ্যান্ড ভীষণ মজার একটা রেসিপি। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমি বিদায় নিচ্ছি।